السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على قائد غر المحجلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وأرشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام البخاري رحمه الله تعالى في كتابه الصحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানীয় উপস্থিতি ও সম্মানীয় উপস্থিতা, আমি আপনাদের সম্মুখে নির্ধারিত বিষয় রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আসআলুকাল্লাহ তাওফীক ওয়া সিদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 183 তে উল্লেখ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজা ফরজের জন্য শর্ত হলো ঈমানদার হতে হবে। ঈমান না থাকলে রোজা লাগবে না। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারাই বসে আছি সবাই ঈমানদার, এই জন্য আমাদের রোজা লাগবে। আর মাত্র কয়েকদিন পর পশ্চিম গগনে এক ফালি চাঁদ উদ্ভাসিত হবে, যে চাঁদটা সারা বছরের 11টা চাঁদের চাইতে ব্যতিক্রম। ওই চাঁদ উঠা মাত্র মোমেনদের হৃদয়ে আনন্দের ঢেউ প্রবাহিত হয়। যখনই চাঁদ উঠে গেল, রাতের বেলাতে কন্টিনিউ ইবাদত, দিনের বেলায় সারাদিন না খেয়ে থাকা ইত্যাদি শুরু হয়ে যায়। আর মাত্র কয়েকদিন পরে আসছে অজস্র কল্যাণ নিয়ে। আমরা আজকে হালদারপাড়া মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সামনে রমাজান পাওয়ার এবং সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দিও, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা সংযমী হতে পারবে। রোজা নিয়ে অনেক আলোচনা আমরা শুনবো ইমাম সাহেবের মুখ থেকে, তো এইটুকু একটুকু লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া শিখতে পারবে। তাহলে রোজা রাখলে কি লাভ হবে? তাকওয়া শিখা যাবে। প্রথমে তাকওয়া শব্দটা একটু বিশ্লেষণ করি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আল ইজতিনাবু আম্মা নাওয়াহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা। ওয়া ইমতিসালু মা আমারাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সেটাকে মানা। এর নাম হলো তাকওয়া। তাহলে রোজা এসে আমাদের কি করবে? আল্লাহ তার রাসূল যা বলেছেন সেটাকে মানার জন্য শিখাবে, আর যেটা নিষেধ করেছেন তার উভয়ই তার থেকে আমাদের দূরে থাকতে শিখাবে। এই রোজা রাখলে বুঝতে পারলাম যে আমরা পৃথিবীতে চলতে শিখব। কিন্তু সর্বপ্রথম আমাদের যে লাভ হবে সেটা হলো
তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে যে লোকটা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যেতে গেলে একটা ব্রিজ পার হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪39-এ, জাসরু ইউদাউ ফাওকা জাহান্নামা জাসরু, জাহান্নামের উপরে একটা ব্রিজ রাখা হবে। এই ব্রিজটা কেমন হবে? আহাদ্দ মিনাস সাইফে, তরবারির চাইতে বেশি ধারালো হবে। আদাক্কু মিনাস সারাতে, চুলের চাইতে বেশি সূক্ষ্ম হবে, মানে সরু হবে। মাদহাজাতুন মাদিল্লাতুন, যেটা হবে দুর্গম, মানে অন্ধকার, খুব সংকীর্ণ ব্রিজ। মাদাল্লাতুন, ওই ব্রিজে পা রাখা মাত্র পা পিছলে যাবে। আলাইহি খাতাতিফু ওয়া কালালিবু, যার মধ্যে থাকবে লোহার আকুশি এবং বড় বড় কাঁটা। এইরকম একটা ব্রিজ হবে, সেই ব্রিজটা জাহান্নামের উপরে থাকবে। আল্লাহ তাআলা সূরা মারিয়াম আয়াত নম্বর ৭১ এবং ৭২ বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকটি ওই পথ, ওই ব্রিজটা পার হতেই হবে। কি বুঝতে পারলাম? ওই ব্রিজটা পার না হলে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে যেতে গেলে একটা ব্রিজ পার হতে হবে। ওই ব্রিজটার নাম হলো জাসর, যেটাকে আমরা বাংলায় বলি পুল সিরাত। এই ব্রিজটা কেমন হবে শুনলাম? তরবারির চাইতে বেশি ধারালো, চুলের চাইতে বেশি সরু, যার কাঁটা থাকবে, অন্ধকার হবে, পা পিছলে যাবে। এরকম একটা ব্রিজে পার হতে হবে। সেই ব্রিজে পার হয়ে জান্নাতে যেতে হবে। এবারে কানা আলা রব্বিকা হাতবাম মাকদিয়া, এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত। তাহলে জান্নাতে যেতে গেলে পুল সিরাত পার হতে হবে, এটা সৃষ্টিকর্তার অনিবার্য সিদ্ধান্ত, পার হতেই হবে। অতঃপর সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, অতঃপর আমি মুক্তি দেব ওদেরকে যার মধ্যে তাকওয়া আছে। এটা আমার বিষয়, যে রোজা রাখলে তাকওয়া শিখা যায়, আল্লাহ ভীরুতা শিখা যায়, সংযমী হওয়া যায়। আর সংযমী হলেই জান্নাতে যেতে সুবিধা হবে। আল্লাহ তাআলা ওই ব্রিজটাকে পার করবেন কাকে? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, অতঃপর আমি মুক্তি দেব যার মধ্যে তাকওয়া আছে। এখন আমরা ক্লিয়ার। রোজা রেখে যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমল করে যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে ব্রিজটা পার হব। নতুবা নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আমি অত্যাচারীদেরকে সেখানে নত জানু করে রেখে দেব। মানে যাদের মধ্যে তাকওয়া নাই, হাঁটু গেড়ে বসিয়ে দেবেন, আর আল্লাহ বলবেন ওই ব্রিজে পার হও। আর ওই ব্রিজটা কোথায় থাকবে? জাহান্নামের উপরে থাকবে। সুতরাং ওই ব্রিজটা যদি জাহান্নামের উপরে থাকে, তো যখন পার হতে যাব, ধারালো, একবারে পিছলে জাহান্নামের নিচে পড়ে যাবে। তাহলে ওই ব্রিজ পার হতে গেলে কি লাগবে? একটা পদার্থ লাগবে, সেটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়, যেটা রোজা রাখলে একজন ব্যক্তি অবলম্বন করতে পারবে। এই জন্য রোজা যে উদ্দেশ্যে বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন, যেন সেই উদ্দেশ্যটা আমার সাধিত হয়, এটা আমাকে চেষ্টা করতে হবে রোজা রাখার ফলে। আল মুমিনু আলাইহা কাল বারকে, অতঃপর একদল মোমেন ওই ব্রিজটা পার হবে প্রথমে কাত্তারফে, চোখের পলকের ন্যায়। তাহলে একদল মোমেন ওই ব্রিজটা কিভাবে পার হবে? চোখের পলকের ন্যায়, একবার চোখ ফেলতে যত সময় লাগবে ওর মধ্যে পার হয়ে যাবে। মোমেনের দ্বিতীয় দল কাল বারকে, বিদ্যুতের গতির ন্যায়। মোমেনদের তৃতীয় দল কাল রিহে, প্রবাহিত বাতাসের ন্যায়। মোমেনদের চতুর্থ দল কাজাবেদিল খাইলে, একদল দ্রুত অশ্বারোহীর ন্যায়, অর্থাৎ একদল দ্রুত ঘোড়ার ন্যায়।
নাম্বার 6, একটা দল পার হবে কার রাকিবে, মানে যেমন একজন ব্যক্তি সওয়ার হয়ে যায় ঠিক এরকম। এখানে 6 ক্যাটাগরি মোমেনরা ওই ব্রিজটাকে সহজে পার হতে পারবে। এই 6 ক্যাটাগরি কেন? তাকওয়ার উপরে এটাকে সীমা করা হয়েছে। যার যত বেশি তাকওয়া সে অত তাড়াতাড়ি ওই পথ পার হয়ে যাবে। যখন মোমেনদের এই 6টা দল ওই পথ পার হয়ে যাবে তখন তারা জান্নাতে আপসের মধ্যে কথোপকথন করবে। আল্লাহ তাআলা যে সূরা মারিয়াম আয়াত নম্বর 71 বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকই একটা পথ পার হতেই হবে। কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া, এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত। ওই সেই পথ পার হলাম না কেন? মানে মোমেনের এই 6টা ক্যাটাগরির লোক বুঝতেই পারবে না যে আমরা পুলসিরাত পার হয়ে জাহান্নামের উপরে পার হয়ে আমরা জান্নাতে এসেছি। তো আমাদের যেন এই সৌভাগ্য হয় 6 ক্যাটাগরির মধ্যে যেন পড়ি। আমরা আজকের এই মজলিস থেকে আমাদের রবের কাছে দোয়া করি, প্রভু দয়াময় তুমি আমাদের এই মোমেনদের 6টা ক্যাটাগরির মধ্যে পরিগণিত হওয়ার তৌফিক দিও, আমিন। তো রোজা এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেবে। এই রোজা এসে তাকওয়া শিখবো ইনশাআল্লাহ। তো অতঃপর সূরা বাকারা আয়াত নম্বর 184 বলছেন, আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটা দিন। এখানে কয়েকটা দিন বলতে ক্লিয়ার যে আমাদেরকে রমজানের একটা মাস বোঝানো হয়েছে, যেটা 29 দিন হতে পারে বা 30 দিন হতে পারে। ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্য হতে যারা অসুস্থ তারা রোজা রাখবে কি রাখবে না, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য হতে যারা অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে আছো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা পরবর্তী দিনে গণনা করবে। এইখানটায় শিখতে হবে যে আমরা রোজা রাখবো কি রাখবো না। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য হতে যারা অসুস্থ, তাহলে অসুস্থ ব্যক্তিরা পরবর্তীতে রোজা পূর্ণ করবে যদি রমজান মাসে কাউরির অসুখ হয়। আল মারদু মারদান, এই অসুখগুলো দু ধরনের হয়। একটা হলো আল মারজুল্লাযী ইউরজা বিরুহু, এমন অসুখ যেটা ভালো হয়ে যাবার আশঙ্কা থাকে। রমজান মাস আমার টাইফয়েড হয়ে গেছে, ওষুধ না খেলে চলবে না, তখন আমি কি করলাম, ওই কদিন রোজা রাখলাম না, পরবর্তীতে আমার যখন শরীর ফিট হয়ে যাবে তখন আমি রোজা রাখবো। আর আল মারজুল্লাযী লা ইউরজা বিরুহু, এমন অসুখ যে অসুখটা ভালো হবার কোনো আশঙ্কা নাই, তাদের জন্য রোজা ছাড়, তারা রোজা রাখবেন না। তাহলে এখানে কি বুঝতে পারলাম? অসুখগুলো হলো দু ধরনের, যাদের জন্য রোজা ছাড় আছে। নাম্বার 1, তাৎক্ষণিক অসুখ, কেবলমাত্র হয়েছে রমজান মাসে, অসুখ ডাক্তার দেখাইলে ঠিক হয়ে যাবে, তাহলে তিনি ওই কদিন রোজা রাখবেন না, পরবর্তীতে রোজা পূর্ণ করবে। আর নাম্বার 2 হলো আল মারজুল্লাযী লা ইউরজা বিরুহু, এমন অসুখ যেটা ভালো হবার আশঙ্কা নেই। ডাক্তারে বলেছেন যে যদি তুমি খিদায় থাকো তাহলে যে কোনো সময় ডেথ হতে পারো। তাহলে এখানে কি বুঝতে পারলাম? আমার শারীরিক ক্ষতি হবে, রোজা রাখলে একবারে ডেথ হতে পারে, সেক্ষেত্রে আমার রোজা ছাড় আছে। তখন আমি কি করব? পরবর্তীতে আলোচনা হবে। ইতাবু ফিদিয়াতুন তোআমি মিসকিন, যে আমাকে ফিদিয়া দিতে হবে, একটা মিসকিনকে খাবার দিতে হবে। একটা মিসকিনকে কত খাবার দেব? নিসফু সাইন, অর্থাৎ আমরা রমজানে যে 1 সা করে ফিতরা আদায় করি, অর্থাৎ প্রায় 2.5 কিলো, তার অর্ধেক মানে হলো 1 কিলো 250 গ্রাম করে খাদ্যদ্রব্য প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দিতে হবে। কে দিবেন? এমন বৃদ্ধ বা বৃদ্ধা যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, মানে খিদে থাকলেই তারা যে কোনো সময় মরে যেতে পারে, তারা রোজা রাখবেন না, বরং তাদের রোজার পরিবর্তে প্রতিদিন একজন মিসকিনকে 1 কিলো 250 গ্রাম খাদ্যদ্রব্য দিবেন।
অতঃপর পরবর্তীতে বলা হয়েছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কেউ যদি বেশি দিতে চায় তাহলে তার জন্য বেশি নিতে হবে, কিন্তু কমপক্ষে 1 কিলো 250 গ্রাম অর্থাৎ নিসফে সআ দিতে হবে। আও আলা সাফারিন, অথবা কোনো ব্যক্তি সফরে আছেন, যদি সফরে থাকেন তাহলে তার রোজা মাফ, পরবর্তীতে যখন ফিরে আসবেন তখন তাকে রোজা রাখতে হবে। এখন যদি কোনো ব্যক্তি চায় আমি সফরে রোজা রাখবো, তাহলে তিনি রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো ব্যক্তি চান আমি সফরে আছি, রোজা ছাড়বো, পরবর্তীতে রাখবো, তাহলেও তার ছাড় আছে। তিনি যদি রোজা রাখবেন না বলে একজন মিসকিনকে খাবার দেবেন, এটা তার জন্য বৈধ নয়, বরং পরবর্তীতে তাকে রোজা রাখতে হবে। তাহলে কেবলমাত্র একজন ব্যক্তি এই আয়াত থেকে বুঝতে পারলাম যে রোজা রাখবেন না, এটা হলেন অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, তারা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিবেন। এই মারিদান মানে অসুস্থ, এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন, ইন্নাল্লাহা ওয়াদাআ সাওমা আনিল মুসাফিরি ওয়াল হুবলা ওয়াল মুরদি, আল্লাহ তাআলা রোজাকে মাফ করেছেন মুসাফিরের জন্য এবং গর্ভবতী মহিলার জন্য এবং দুগ্ধ দানকারিণী মহিলার জন্য। এই হাদিসে যখন আমরা বুঝতে পারলাম যে যারা মুসাফির তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে, তেমনি যারা গর্ভবতী আছেন এবং যারা সন্তানদের দুধ খাওয়ান, যেহেতু এই হাদিসে পরপর একই শব্দ এসেছে, সুতরাং তাদেরকেও রোজা রাখতে হবে। কিছু উলামা বলেন যে দুগ্ধদাত্রী মহিলা এবং গর্ভবতী মহিলা যদি রোজা না রাখে একজন মিসকিনকে খাবার দেয় তাহলে তাদের জন্য ঠিক। এটা আল্লামা ইবনে বাজ এই কওলটাকে মারজুহ বলেছেন, যা অপ্রাধান্যযোগ্য মানে আমলযোগ্য নয়, তার জন্য উত্তম হবে যে সে আমল করবে। তাহলে আমরা কি করব, আমাদের স্ত্রীরা যদি প্রেগন্যান্ট থাকে রমজান অবস্থাতে রোজা রাখলে তার ক্ষতি হবে, তার পেটে যে সন্তান আছে তার ক্ষতি হবে, তাহলে আমরা তার রোজা রাখাবো না, বরং পরবর্তীতে আগামী শাবান আসার পর্যন্ত, মানে যদি রমজান মাসে প্রেগন্যান্ট থাকে, ধরে নিন পেটে বাচ্চা এলো, বাচ্চা আসে পেটে, তখন তার বয়স হয় 4 মাস প্লাস, 4 মাসের পূর্বে পেটে বাচ্চার আকৃতি আসে না, তাহলে মাতৃগর্ভে পেটের বাচ্চার আকৃতি আসতে সময় লাগে 4 মাস তার প্লাস। এখন 4 মাস এবং তার চাইতে বেশি সময় হয়েছে, এখন যদি স্ত্রী সারাদিন না খায় তাহলে ওই সন্তানটার ক্ষতি হবে, স্ত্রীর শারীরিক ক্ষতি হবে, এক্ষেত্রে তারা রোজা রাখবেন না। যদি 4 মাস বাদ দিই, 10 মাসে যদি সন্তান হয় তাহলে 6 মাস পরে ওই স্ত্রীর সন্তান জন্মগ্রহণ করে, 6 মাস জন্মগ্রহণ করার পর এখনো রোজা আসতে আমার কাছে 6 মাস টাইম থাকছে, ওই 6 মাস শিশুটা স্ত্রীর দুধ পান করলো, ঠিক 5 মাসে শাবান মাসে যদি আমার স্ত্রী ওই কাজা রোজাগুলো আদায় করে নেয় তাহলে তিনি আদায় করতে পারবেন অতি সহজেই। তাহলে যেসব মহিলা গর্ভবতী, যদি রোজা রাখলে তার শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে, পেটের বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তিনি রোজা রাখবেন না, বরং আগামী শাবান মাস যখন আসবে তখন তিনি রোজা রাখবেন। এটা হলো সবচাইতে প্রাধান্য মত, কারণ রোজাটা হলো ফরজ। নাম্বার 2, দুগ্ধ দানকারিণী মহিলা, যে মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। এখানে ক্লিয়ার যে আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা আছে, সব সন্তানদের ফিডার খাওয়ানো হয়, দুধ খাওয়ানো হয়, ইত্যাদি খাওয়ানো হয়। যদি মহিলা বলে আমি দিনের বেলায় দুধ খাওয়াবো না, দিনের বেলায় গায়ের দুধ খাওয়াবো, দিনের বেলায় ফিডার খাওয়াবো, তাহলে কোনো অসুবিধা নেই, আমার শারীরিক কোনো অসুবিধা হবে না। সুতরাং ওই মহিলা যদি রোজা রাখে রোজা রাখতে পারবেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। খালি অসুবিধা হবে কেবলমাত্র পেটে বাচ্চা থাকলে, একেবারে বাচ্চা বড় হয়ে গেছে পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে, তখন তারা রোজা রাখবেন না, বরং আগামী শাবান আসার পর্যন্ত রোজা রাখবেন। তাহলে এখানে বোঝাতে চাইলাম যে মহিলাদের 2 ধরনের মহিলা, যার পেটে বাচ্চা আছে গর্ভবতী মহিলা, এবং আর এক মহিলা যিনি বাচ্চাকে দুধ খাওয়ান, তাদেরকেও রমজান মাসে রোজা ছাড় আছে,
পরবর্তী শাবান আসা পূর্ব রমজান আসা পূর্ব পর্যন্ত তারা রমজানের রোজাগুলোকে রাখবেন। এটা হলো সবচাইতে প্রাধান্য মত, এবং আমরা পরামর্শ দেব যেহেতু রোজা ফরজ, এটা হলো আল্লাহ আল্লাহ তাআলা ফরজ করেছেন, সুতরাং আমরা সেটা আমল করব। সুতরাং আমরা আমাদের মহিলার ব্যাপারটা খেয়াল রাখবো যে তাদেরকে আমরা রোজা রাখাবো, রোজার পরিবর্তে মিসকিন খাইয়ে দিলে রোজা হয়ে যাবে বলে যে কথা উল্লেখ করা হয়েছে, এই কলটা ঠিক নয়। আর হাদিসের ভাষাতে সে কথাই বোঝা যাচ্ছে, কারণ একই হাদিসে বলা হলো যে আল্লাহ তাআলা রোজা মাফ করেছেন মুসাফিরদের জন্য, মুসাফিরদের পরে রাখতে হচ্ছে, তেমনি রোজা মাফ করেছেন গর্ভবতী মহিলার জন্য, তেমনি রোজা মাফ করেছেন দুগ্ধদানকারিণী মহিলার জন্য। তাহলে এখানে একই হাদিসে পরপর তিনটে শব্দ থেকে বোঝা যায় যে যেমন মুসাফিররা পরবর্তীতে রোজা রাখবে, তেমনি যদি গর্ভবতী স্ত্রী হয় তাহলে তাকে পরবর্তীতে রোজা রাখতে হবে, তেমনি দুগ্ধদানকারিণী মহিলা হয় তারাও পরবর্তীতে রোজা রাখবে। এটাকে বেশি প্রাধান্য বলি আমাদের কাছে মনে হয়েছে, এই হাদিস থেকে আমরা সেটাই বুঝেছি। ওরা পরবর্তী দিনে সেগুলো গণনা করবে। এখানে পরবর্তী দিন বলতে কখন গণনা করবে? একেবারে আমার কাছে টাইম আছে আগামী রমজান আসা পর্যন্ত। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা ঋতু অবস্থায় যে সমস্ত রোজা আমাদের ছুটে যেত আমরা রাখতাম আগামী শাবান আসার পূর্ব পর্যন্ত। এখন আজকাল মহিলাদের জন্য এক ধরনের ট্যাবলেট বেরিয়েছে যা খেলে মহিলার ঋতু বন্ধ হয়ে যায়। তো রমজান মাসের পিরিয়ড বন্ধ করার জন্য ওই ট্যাবলেট খাওয়া যাবে কি না, ওলামাদের মধ্যে দ্বিমত লক্ষ্য করা গেছে। একদল আলেম বলেছেন যাবে, কিন্তু আর একদল আলেম বলেছেন যাবে না। যারা বলেছেন যাবে না এই মতটা বেশি প্রাধান্য মনে হয়েছে। কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা আগামী রমজান আসার পূর্বে অর্থাৎ শাবান মাস পর্যন্ত রোজা রাখতাম। সুতরাং তাড়াতাড়ি নাই। মহিলারা কি করবে? যদি পিরিয়ড হয় পরবর্তী 11 মাস সময় থাকছে তার রোজা পূর্ণ করার জন্য, সুতরাং 11 মাস রোজা পূর্ণ করবে, এটা তাদের জন্য ভালো হবে। তাছাড়াও চিকিৎসা বিজ্ঞান বলে যে যদি ট্যাবলেট ইউজ করে ঋতু বন্ধ করা যায় তাহলে এতে শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। সুতরাং শারীরিক ক্ষতির আশঙ্কা এটা ইসলাম বরদাস্ত করে না। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 195 বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিও না। সুতরাং আমাদেরকে এটাই মনে হয়েছে যে কোন মহিলা ট্যাবলেট ইউজ করে তার ঋতুকে বন্ধ করবেন, এটা খুব সঠিক বলে আমাদের মনে হয়নি, কারণ তার জন্য রোজা পূর্ণ করার 11টা মাস আছে, এটাই বেশি বোঝানো হয়েছে। তাহলে যদি কোনো মহিলা ঋতুবতী থাকে তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে রোজা পূর্ণ করবেন, তাকে আর নামাজ পূর্ণ করতে হবে না। তেমনি কোনো মহিলা যদি নেফাস থাকে, নেফাস বলা হয় বাচ্চা জন্মগ্রহণ করার পর মহিলাদের লজ্জাস্থান থেকে যে রক্ত নির্গত হয় একে বলা হয় নেফাস। যতদিন নেফাস থাকবে অতদিন তারা রোজা রাখবে না, বরং পরবর্তীতে তারা তাদের রোজা পূর্ণ করবে। এটা ছিল মহিলা সংক্রান্ত মশলা। আর অতি বৃদ্ধ তারা রোজা রাখবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা অন্যান্য দিনগুলো গণনা করবে। বলতে এখানে বোঝানো হয়েছে আমার কাছে সময় আছে আগামী রমজান আসা পূর্ব পর্যন্ত, অর্থাৎ 11টা মাস। এখন ভাই মুসলিম, মা ইয়াদরি আহাদুন আইয়াফজুহুল মউত, আমরা কেউ জানি না যে কখন কাকে মওত স্পর্শ করবে। হতে পারে রোজা কাজা আছে আদায় করার সুযোগই পেলাম না, তার আগে মরে গেলাম। এক্ষেত্রে মুমিনের তাকাজা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব, আমার কাছে সময় আছে ঠিক আছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজা রোজাগুলোকে আদায় করব, কারণ জানি না কখন মরে যাব। যদি কাজা রোজা থাকে আর মরে যায়, এক্ষেত্রে যারা গার্জেন আছে তাকে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যদি কোনো ব্যক্তি মারা যান তার কাছে ফরজ রোজা ছিল, কাফারার রোজা ছিল, নজরের রোজা ছিল, তাহলে তার অভিভাবকগণ তার পূরণ করার ব্যবস্থা করবেন, এটা তার দায়িত্ব। না হলে কিয়ামত দিনে আল্লাহর কাছে গ্রেফতার হতে হবে। এই জন্য ভাই মুসলিম, আমি অপরের মুখাপেক্ষী না হয়ে আবেদন করব যে যখনই আমি সময় পাবো তখনই আমি তৎক্ষণাৎ কাজা রোজাগুলো আদায় করব, যত তাড়াতাড়ি সম্ভব হোক না কেন, জানি না কখন আমাদের কাছে মওত চলে আসবে।
ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, এবং যারা ফিদিয়া দেওয়ার সামর্থ্য রাখে, ফিদিয়া দেওয়ার সামর্থ্য রাখে, এখানে কতটা ফিদিয়া? তুআমু মিসকিনিন, একটা মিসকিনকে খাবার দেওয়া। একটা মিসকিনকে খাবার দেওয়ার বলতে আলোচনা করা হলো যে নিসফে সআ, অর্থাৎ 1 কিলো 250 গ্রাম বা কিছু বেশি খাদ্যদ্রব্য প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দেওয়া। আমাদের সমাজে চালু আছে যে আমার আব্বা রোজা রাখতে পারে না, একটা তালবিলমকে রেখে দেয়, রেখে বলে তুমি আব্বার হয়ে রোজা রাখো। এটা আমাদের মনে হয়েছে এ নিয়ম ঠিক নয়। কি বলছে, এই নিয়মটা ঠিক নয় যে আমাদের এলাকায় রাখে, বাপ মা বুড়ো হয়ে গেছে, দুটো তালবিলমকে ধরে নিয়ে আসে আর বলে তুমি আমাদের ঘরে রোজা রাখো, মানে বাপ মায়ের পক্ষ থেকে রোজা রাখে। কোরআনে কিন্তু সে নির্দেশ আসেনি। এখানে যেটা আছে ফিদিয়া তো মিসকিন এ তুআমু মিসকিন, প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দেবেন। খাবার কত দিবেন? 1 কিলো 250 গ্রাম করে খাদ্যদ্রব্য। যদি বেশি দেন, যত বেশি দিবেন তত বেশি নেকি হবে। এই আয়াতে দুটি কথা। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, যার সামর্থ্য আছে সে রোজা রাখবে না। বলেন তো, এখন বর্তমানে যা সিচুয়েশন, মেটিয়াবুরুদ সবাই বড় লোকের বাস, এরা যদি সামর্থ্য থাকলে প্রতিদিন একটা মিসকিনকে খাবার দিলে রোজা রাখতে হবে না, তাহলে কেউ রোজা রাখতো না। তাহলে কি করতো? প্রতিদিন একটা মিসকিনকে খাবার দিয়ে দিবে, রোজা রাখতে হবে না। ভালো ফ্যাসিলিটি। ইবনে উমার বলছেন হাদিহিল আয়াতু মানসুখাতুন, এই আয়াতটা হলো মানসুখ, মানে রোজা পরবর্তী আয়াত আসছে ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে রোজা রাখবে। তাহলে এই আয়াতে বলা হলো যে খাদ্যদ্রব্য দিলে রোজা রাখতে হবে না। এই আয়াতটা আব্দুল্লাহ বিন উমার বলছেন মানসুখ, কিন্তু ইবনে আব্বাস বলছেন আন্নাহা লাইসাত হিয়া মানসুখাতুন, এই আয়াতটা মানসুখ নয়। হিয়া লিশাইখিল কাবীর ওয়াল মারআতিল আজুজ, বোঝানো হয়েছে অতি বৃদ্ধ এবং অতি বৃদ্ধার জন্য প্রযোজ্য। যারা খুব বুড়ো হয়ে গেছে, খুব বুড়ি হয়ে গেছে, খিদেই থাকতে পারে না, খিদেই থাকলে যে কোনো সময় ডেথ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তখন তারা কি করবে? তখন তারা একজন মিসকিনকে খাবার দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে সে কথাই বলেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, যে ব্যক্তি নফল তাতাউ, এই জন্য আমরা বলি সালাতুত তাতাউ মানে নফল নামাজ, মানে যে ব্যক্তি অধিক দিবে তার জন্য অধিক ভালো হবে। আমাকে দিতে হবে 1 কেজি 250 গ্রাম করে খাদ্যদ্রব্য প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে, এখন আমি বেশি দিলাম, বেশি দিলে আমার জন্য বেশি নেকি রয়েছে। এখানে এটা বেদাত হলো না। বাকি সব কি বলছিলেন যে দুবার রুকু করলে কি হয়ে গেল? বেদাত। আর এখানে বলা হলো একটা মিসকিনকে খাবার খাওয়ানো, মানে 1 কিলো 250 গ্রাম চাল, এখন যদি বেশি দিই তাহলে কি হবে না? এটা বেদাত হবে না। কেন বলেন তো? খাবার, কেউ যদি চায় আমি সিম্পল খাবার খাবো, কেউ যদি বলে আমি বিরিয়ানি খাবো, কেউ যদি বলে আমি আরো কিছু হাই কোয়ালিটি খাবার খাবো, তো পয়সার মধ্যে দামের হেরফের দেখা যাচ্ছে। সুতরাং যে যত বেশি ভালো খাওয়াবে মিসকিনদের, তত তার জন্য নেকি হবে। এটা আমরা চাইবো। আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, সুতরাং আমি মিসকিনকে যে ফিদিয়া দেব এটা বেশি করে দেব, তাহলে আমার বেশি নেকি হবে ইনশাআল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জেনে থাকো। যেহেতু এই আয়াতটা ইবনে উমর বলেছেন মানসুখ, সুতরাং আমাদেরকে রোজা রাখতেই হবে, এটা আমাদের উপরে ফরজ। তাহলে রোজা রাখবে না রমজান মাসে কে কে? কতগুলো একবার গুনি। প্রথমে হলো অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি বেশ কয়েক ধরনের হয়। নাম্বার 1 হলো তাৎক্ষণিক অসুখ। নাম্বার 2 হলো চিররোগা, যার রোগটা চিরস্থায়ী। 3 নম্বর হলো একজন মহিলা যার পেটে বাচ্চা আছে। 4 নম্বর হলো একজন মহিলা যে দুধ খাওয়ায়। 5 নম্বর হলো একজন মহিলা যার ঋতু আছে। 6 নম্বর হলো একজন মহিলা যিনি নেফাস অবস্থায় আছেন। এরা সকলেই রোজা রমজান মাস চলে এলে যদি এই সবগুলো হয় তাদেরকে রোজা রাখতে হবে না। এর মধ্যে খালি একজনকে রোজা মাফ, বাকি সবাইকে রোজা রাখতে হচ্ছে। তারা হলেন অতি বৃদ্ধ আর অতি বৃদ্ধা।
আর যারা মুসাফির আছে তারা রোজা রাখবে না, কিন্তু যখন ফিরে আসবে তাহলে রোজা রাখতে হবে। তাহলে মোট কথা রোজা আমাদের উপরে ফরজ। ছাড় খালি হলো একজন ব্যক্তির জন্য, দুজন ব্যক্তির জন্য, অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা। আর নাম্বার 2 হলো চিররোগা, যারা খিদেতে থাকলেই ডেথ হয়ে যেতে পারে, এই দুজনের জন্য রোজা মাফ। বাকি সব প্রাপ্তবয়স্ক যারাই হয়েছে তাদের উপরে রোজা ফরজ। এটা আমাদেরকে রাখতেই হবে। সৃষ্টিকর্তার নিকট হতে আমাদেরকে এই নির্দেশ বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আমাদের রবের কাছে প্রার্থনা করি, প্রভুদয়ময় তুমি আমাদের সকলকে সামনে রমজান মাস যথাযথভাবে রোজা পালন করে তাকওয়া অবলম্বন করা তৌফিক দিও। আমিন। প্রভুদয়ময় আমরা এখানে যারা বসে আছি সকলেই আমরা দিনে আলোচনা শুনছিলাম, আমাদের এটাকে নেক আমলের মিজানের পাল্লায় তুমি রেখো। আমিন। প্রভুদয়ময় তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে জামাত সহকারে পড়া তৌফিক দিও। আমিন। প্রভুদয়ময় ফিলিস্তিনি নিরীহ মুসলিম শিশু ও মহিলারা, নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, তাদের সকলকে তুমি নিরাপদে রেখো। আমিন। প্রভুদয়ময় সমগ্র বিশ্ব মুসলিমকে তুমি হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।